আগস্ট সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে বসিরহাটে অনুষ্ঠিত হলো সমুদ্রবেলা। সংবর্ধিত হলেন ৭০ জন কবি, সাহিত্যিক, নাট্যকার সহ বিভিন্ন স্তরের গুণীজনেরা। এই অনুষ্ঠানে উদ্যোক্তা ভালোবাসা নামে একটি সংগঠন। কেন এই সমুদ্রমেলা, তার বিস্তারিত বললেন উদ্যোক্তা সংগঠনের দায়িত্বশীল কর্মী জাসমিন সুলতানা। কি বললেন তিনি শোনাবো আপনাদের। আপনারা দেখছেন গুণীজন সম্বর্ধনা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের চায়না দিদিমণি, চায়না মিত্র, তাকে উত্তরীয় দিয়ে বরণ করছেন নূপুর দাস। জানাচ্ছেন কাকুলি হালদার। এবারে বাসুদেব মুখোপাধ্যায়, আমাদের জাসমিন সুলতানা। এবারে আলী ফজরুল জামান, তাকে উত্তরীয় সম্মাননা জানাচ্ছেন আমাদের তুহিনা হক। আপনারা সবাই এদের একটু আশীর্বাদ করবেন, এরা কিন্তু খুব ভালো লেখার চেষ্টা করছে। আর একটা আমি অনুরোধ করছি, এটা হয়ে গেছে যদিও, দাস এই ভালোবাসা সংগঠনের সভাপতি। এবং গাইড, আমরা খুব গর্ব অনুভব করি তাকে নিয়ে। তো তার হাতে তুলেছে তুহিনা হক। সবাই জানি গোবরডাঙ্গার দীর্ঘকাল বিজ্ঞান আন্দোলনের সঙ্গে, সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, প্রচুর উৎসাহ দেন নতুনদের। তুলে দিচ্ছেন সম্পাদক কাকুলি হালদার। ফাইলটাও থাকা কারণ মাটির কথা এত সুন্দরভাবে তার লেখা, কি কবিতা, কি গল্প। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রত্যন্ত অঞ্চলে বাস হওয়ার ফলে তিনি কলকাতায় যতটা প্রচারের প্রয়োজন ছিল বাংলা সাহিত্যের দিকে, ততটা সম্ভব সেভাবে হয়ে উঠছেন। চৌধুরী এর সম্পাদক, তাদের একটা বিশাল বড় গ্রুপ আছে, সাহিত্য সংস্কৃতি জগতেই থাকে। তো তারা এই সংখ্যাটা করেছে। এখন আমি পড়েছি খুব মুশকিলে, কারণ আমার উপরে কিছু কাজ হলে আমাকেই বলতে হয়, আর কিছু কাজ এমনি হচ্ছে, ভালোবাসার কারণেই হচ্ছে। বেসিক্যালি আমি কিন্তু অতটা বুদ্ধির মানুষ নই, আপনারা আমার সঙ্গে কথা বলেও বুঝতে পারেন। পরাধীন ভারতবর্ষ থেকে এই পত্রিকাটি প্রকাশ হয়ে আসে। আমার জীবনে প্রথম আমি সংবাদ লিখি বসিরহাট 21-তে। দিলীপ বন্দ্যোপাধ্যায় তখন তার সম্পাদক ছিলেন। সম্ভবত ওই মিত্র পরিবারেরই আপনি। হ্যাঁ, চায়না শ্বশুরবাড়ি আমাদের দিদি মুক্তিগণ। মানে মানুষ শুধু স্কুলের শিক্ষক নন, জীবনের শিক্ষা দিয়েছেন ভয়ঙ্কর ভাবে। মানে ভাবা যায় না যে এই সকল মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের গর্বের বিষয়। ভালোবাসার সংগঠনের সমস্ত কর্মীদের গর্বের বিষয়। বিশ্বনাথ মুখোপাধ্যায়, ওনাকে একটা বয়স প্রত্যেকের হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আমি বলতে না, মুখোপাধ্যায় তাকে উত্তরীয় বরণ করছেন নূপুর দাস। তোলে না, এই সকল মানুষ, মানে আমি তো মানে এরা মা সরস্বতী, মানে আমার চোখে, আমার দৃষ্টিতে এমন বৃহৎ মনের মানুষ, সাহিত্য সংস্কৃতিকে আঁকড়ে ধরে মানুষকে আলোর পথ দেখানোর এমন আত্মত্যাগী মানুষ খুব একটা দেখা যায় না সমাজে। তবে আমরা গর্ববোধ করছি যে এই মানুষদের দেখে এই ভালোবাসা এবং যে বাচ্চারা আগামী দিনে এই এনাদের পথ অনুসরণ করবেন। আমি চায়না দিকে তার কথাকে শ্রদ্ধা জানিয়ে বলি, আজকে 60টি বাচ্চা উপস্থিত থাকতো, 660, কিন্তু এই পরীক্ষা পড়ে গেল, আর একটার পরে তাদের হচ্ছে স্কুল ছুটির একটা ব্যাপার রয়েছে। জানি না কে কখন আসবে কি না আসবে।
বিশ্বনাথ বাবুকে। আচ্ছা, ওনাকে নিয়ে দাও। যে মানুষেরা আছেন আর একটু সময় আপনারা একটু মঞ্চে বসুন। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, বা আমাদের ভালোবাসা সংগঠনের পক্ষ থেকে মনে হয়েছে, এই 16ই আগস্ট তারিখটার একটা গুরুত্ব আছে। কেননা এই 16ই আগস্ট তারিখে বসিরহাট হ্যাবলা কালীবাড়িতে এমন একজন জন্মগ্রহণ করেছিলেন যিনি এই মুহূর্তে বাংলা সাহিত্য জগৎকে অপার মহিমায় সমৃদ্ধ করে চলেছেন। শুধু বাংলা সাহিত্য জগৎ নয়, তিনি একজন সমাজ হিতৈষী ও মানব প্রেমী। সমাজ কল্যাণে সবসময় তিনি এগিয়ে চলেছেন। যেখানে অন্যায়, অবিচার, অপমান, অপদস্থ দেখেছেন, সেখানেই তিনি রুখে দাঁড়িয়েছেন। কখনো সরিয়ে দাঁড়িয়েছেন, কখনো আবার তিনি লেখনীর মাধ্যমে দাঁড়িয়েছেন। তাই সে বলতে পারি যে এই মানুষটা, মানে যার জন্য যে করেছে এই কাজগুলো, সেই 16ই আগস্ট তার জন্মদিন। তিনি আর কেউ নন, আমাদের সকলেরই পরিচিত, আমাদের সকলেরই কাছের মানুষ, সাহিত্যিক সমুদ্র বিশ্বাস। তাই আমরা এই সাহিত্যিক সমুদ্র বিশ্বাসকে তার এই 16ই আগস্ট জন্মদিন উপলক্ষে একটা মহতী অনুষ্ঠানের আহ্বান রেখেছি ভালোবাসা সংগঠনের পক্ষ থেকে। আর এই ভালোবাসা সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠান যে হতে চলেছে, তার জন্য আপনাদের সকলকে অভিনন্দন ও স্বাগত জানাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সহায় থাকুন। আসলে সমুদ্রদার সাথে পরিচয় আমার খুব বেশি দিনের না, ঠিক 2 বছর আগে জানতে পারি যে ওনার জন্মদিনে 16ই আগস্ট। তখন থেকেই মনের ভেতরে একটা পুলকিত ইচ্ছা উঁকি মারছিল বারবারই। তখনই মনে হচ্ছিল যে ওনার জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান আমরা করব। তাই কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তাই এবছর আমি তথা ভালোবাসা সংগঠনের পক্ষ থেকে ওনার জন্মদিন উপলক্ষে এই এক মহতী সাহিত্য অনুষ্ঠানে রেখেছি। এটা একটি ভিন্নমুখী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা অনেক কিছুই ভিন্নমুখী নানা রকম অনুষ্ঠান করব। কিন্তু এখন একটা প্রশ্ন হয়তো সবার কাছে আসছে বা সবাই মনে ভাবছে, কেন সমুদ্র বিশ্বাসকে নিয়ে এই অনুষ্ঠান? উনি কি এই সম্মানের প্রাপ্য, বা ওনাকে এটা কি দেওয়া হচ্ছে, এটা কি উপযুক্ত? তাহলে আমি বলি নিশ্চয়। কেন নয়? যে সমুদ্র বিশ্বাস বাংলা সাহিত্যে ঝড় তুলে তুলেছেন, সেই সমুদ্র বিশ্বাস কেন নয়? যে সমুদ্র বিশ্বাসকে নিয়ে আমরা বিভিন্ন জেলায় যাই, সেখানে দেখি ওনার নামে কেউ কবিতা করছে, কেউ ছড়া বলছেন, কেউ গান রচনা করছেন। তাহলে সেই সমুদ্র বিশ্বাস কেন নয়? যে সমুদ্র বিশ্বাসকে নিয়ে যা সংগ্রাম জীবন, যা প্রতিবাদী জীবন নিয়ে যারই গান হচ্ছে, প্রাণের গান হচ্ছে, মাটির গান হচ্ছে, তাহলে সেই সমুদ্র বিশ্বাস কেন নয়? নিশ্চয় সেই সমুদ্র বিশ্বাস। ওনার নাটক বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হচ্ছে, এমনকি ওনার নাটক নিয়ে পিএইচডিও করছেন। ওনার বিভিন্ন লেখা বিভিন্নভাবে বিভিন্ন বই ইংরেজিতে অনুবাদ হচ্ছে। তবে কেন সমুদ্র বিশ্বাস নয়? নিশ্চয় আমরা আমাদের ভালোবাসা সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করেছি যে হ্যাঁ, আমাদের একটা কাছে এমন একটা গুণীজন ব্যক্তি আছে, তাদের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করা দরকার। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা, একটি শিশির বিন্দু। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তাহলে এই শিশির বিন্দুকে আমার মনে হয়েছে সমুদ্র বিশ্বাস। আমি কেন, আমাদের সংগঠনের সকলের পক্ষে মনে হয়েছে এই শিশু বিন্দু হলো সমুদ্র বিশ্বাস। সেই সমুদ্র বিশ্বাসের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করা দরকার। সেই জন্য আমাদের চোখটাকে ঘুরিয়ে আমরা সমুদ্র বিশ্বাসের উপর চোখ রেখে এমন একটা অনুষ্ঠান করতে চলেছি, অনুষ্ঠান রেখেছি, এবং সেই অনুষ্ঠানের নামও দিয়েছি সমুদ্র মেলা। আমরা হয়তো এবছর আমাদের আরেকটা উদ্দেশ্য আছে। এবছর আমরা হয়তো সমুদ্রটাকে নিয়ে অনুষ্ঠান করছি, সমুদ্র ভাবে এখানে আছে যে তোমরা অনুষ্ঠানটা জেনারেল করো, সমুদ্র ভাবে এত দেখো না। কিন্তু আমরা মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি, না, শুধুমাত্র এবছরটা সমুদ্রকে নিয়ে অনুষ্ঠান করবো, সমুদ্রটাকে নিয়ে। কিন্তু পরবর্তীকালে সমুদ্রটা অবশ্যই থাকবেন। সমুদ্রটাকে সামনে রেখে, সমুদ্রটাকে শ্রদ্ধা করে
অনুষ্ঠান করব, যেখানে অনেক কবি সাহিত্যিক শিল্পীরা আসবেন থাকবেন এবং ইচ্ছা করলে সমুদ্রতার উপরেও সৃষ্টিগুলো তারা তুলে ধরতে পারবেন। এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এইভাবে আমাদের নানা কর্মসূচি আছে। ভবিষ্যতে আমরা আরো অনেক কর্মসূচি রেখেছি। আমরা যে কর্মসূচি রেখেছি তার ভিতরে প্রথমত হলো যারা সাহিত্য সৃষ্টি করছেন, যারা লিখে চলেছেন, সেসব কবি সাহিত্যিকদের মধ্যে ঐক্য সাধন করা আমাদের মহতি উদ্দেশ্য। আমাদের দ্বিতীয়ত উদ্দেশ্য হলো যারা অনেকদিন ধরে লেখালেখি করছেন আর যারা নতুন লিখছেন, এই উভয় শ্রেণীর ভিতরে একটা সমন্বয় সাধন করা, তাদের একই মঞ্চে ডেকে একই জায়গায় তাদের সম্বর্ধনা জানানো, এটাও আমাদের কর্মসূচির ভিতরে আছে। আমাদের আরেকটা কর্মসূচি আছে, যারা বিভিন্ন পত্র-পত্রিকা, বিভিন্ন সংস্থা যেগুলো আছে তাদের ভিতরে সমন্বয় সাধন করা। আমাদের চতুর্থ কর্মসূচি হলো যেসব পত্রিকা আছে তাদের ভিতরে সমন্বয় সাধন যেমন করতে হবে, তেমনি যারা লিখছে অনেকে হয়তো অর্থনৈতিক দিক থেকে দুর্বল কিন্তু খুব ভালো লেখে, আমরা চাইছি তাদের লেখাগুলো আমার প্রকাশ না, যেহেতু সবার সামনে সেগুলো প্রকাশ হোক, এই থেকে সবাই উৎসাহিত পাক, এটাও আমরা চাই। তাছাড়া আমাদের আরো একটা কর্মসূচি আছে, প্রবীণ বরণ উৎসব করা, মানে প্রবীণদের যারা আমাদের পিতামাতা স্বরূপ আছেন বয়স্ক, তাদেরকে টেনে এনে তাদের সম্বোধনা জানানো, এটাও আমাদের উদ্দেশ্য আছে। এইভাবে আমরা বিভিন্ন কর্মসূচি আমাদের উদ্দেশ্যের ভিতরে রেখেছি এবং এইভাবে চলতে চাইছি। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, সহায় থাকুন, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং আগামীতে আমরা যাতে এগিয়ে চলতে পারি সেই সহায়তা করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।